হ্যালো। হ্যাঁ ক। কারণ আমি তো কই শুন হ্যালো। হ্যাঁ ক ক ক ক। কোশ্চেন দেবে রাত 2টায়। তারা তো 1 মিনিট কল দিচ্ছে কে জানি। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যাঁ ক। জিএনটি। আন্টি আমি একটু বাইরে আছি তো একটা জায়গায়, কালকে কল দিই। জি। আন্টি আমি একটু বাইরে তো একটা জায়গায় একটা থানায় আছি, একটু পরে কল দিতাম। হ্যালো। হ্যাঁ ক। আরে শহীদ পরিবারগুলোর নাম্বার মোর কথা মাথা চোদে বেটারা দিনে রাতে 24 ঘন্টা কল দেয়। কাই। শহীদ পরিবার 22টা শহীদ পরিবার এরা 2 দিন পর পর এমন কিছু চায়, মানে মোর বাপের টাকা ইনকাম করেই মোর মাক দেন। তো তুই শহীদ পরিবারত জড়াছিস ফির কেতা? এখন কথা শুন হ্যালো। হ্যাঁ ক ক। কোশ্চেন দেবে রাত 2টা থেকে 2টা 5-এর মধ্যে। আচ্ছা। এখন তুই 10 ওদেরকে কাটিয়ে দিবি। কথা বুঝছিস যে তোমরা কয়জন মিলে না নেন, এটা যদি কখনো ফ্লাশ হয়েছে তাহলে আমার পেছন আমার মাইর খাইবে। আচ্ছা আচ্ছা। ওরা। কথা বুঝা আস্তে আস্তে না, এখন তুই যাক দিচ্ছিস তাক কি ভরসা পাওয়া যায় যে এক দিলে দেবে? তাহলে দি হুদায় আউল ফাউল আলাপ করিস না। তোক তোক মুই দায়িত্ব দিই, মুই তোর কাছ থেকে বুঝে নেব। আরে মোর হচ্ছে কি বলে হোস্টেল থাকা অবস্থায় হ্যাঁ খুবই। ক। আস্তা দিয়ে ব্লাড দিয়ে এটি আয়। হ্যালো। হোস্টেলে থাকা অবস্থায় খুব ক্লোজ ছিল, এখন হচ্ছে ও একটু আলাদা জায়গায় থাকে, তবে এই দাঁড়াও দেখি রাতে তো প্রয়োজন ওর সাথে দেখা করি, যদি কথা বলি তাহলে ভালো হয়। সবকিছু দেখা করে যে তোর কোনো আগে কোনো টাকা পয়সা কিছু নেই, পরে সব। পরীক্ষার পরে। হুম। মানে ধর তোকে 100টা কোশ্চেন দেবে, 100টা কোশ্চেন মধ্যে যদি 100টাই কমন পড়ে, হ্যাঁ। তুই যদি না পাইস সেটা তোর ব্যর্থতা। সেটা অবশ্যই। যদি পাইস তাহলে তো চান্স পাওয়ার দায়িত্ব আমার। হুম হুম হুম। ঠিক আছে মুই দাঁড়া, এই যে মুই একটু পর বের হচ্ছে, ঠিক একবারের আছে। সাথে দেখা করিয়া কথা কয়ে আসি।